আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ভিডিওতে দেখব 2025-26 অর্থ বছরে জমির খাজনা কিভাবে পরিশোধ করব। তো এই জন্য প্রথমে একটা ব্রাউজারে যাচ্ছিল, এই যে মজিলা ফায়ারফক্সে গেলাম। এবার সার্চ বাটনে লিখব ldtax.gov.bd। এই যে আমার পেজটা চলে আসছে, দেখছেন। এখন যেহেতু আমার লগ ইন করা আছে, এই জন্য আমি এখন এখানে লগ ইন করবো। এই যে নাগরিক সংস্থা, তবে লগ ইন করবো। এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি। এখন আমি এই ক্যাপচাটা টাইপ করব, ATOHNRF। এই যে লগ ইনে ক্লিক করছি, পড়ে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এবার আমরা এই যে ভূমি উন্নয়ন কর, এখানে ক্লিক করলাম। পেজটা লোড হলো। এবার আমি এই যে আপনার এই যে হোল্ডিংয়ের তালিকা, এখানটায় ক্লিক করলাম। আমার লাস্ট পেমেন্ট করা আছে 2024-25 অর্থ বছরের সর্বশেষ কর পরিশোধ করা আছে। এই যে এখন আমি এই যে চোখের মতো দেখা যায় এখানটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে আমার চলে আসছে, আমার কি লিখছে, বকেয়া বছর 0, বকেয়া দাবি 0, হাল দাবি মানে আমার দাবি, পরবর্তী দাবি কত, 10 টাকা, সর্বমোট দাবি 10 টাকা। তো এই পেমেন্টের জন্য এই যে পেমেন্ট LSG, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক পরে এই যে এখানটা আমি লিখবো এই যে ই পেমেন্ট, দেখছেন একটা বাতিল করুন, একটা ই পেমেন্টে ক্লিক করলাম। লোড হচ্ছে, এই যে লোড হয়ে গেল। এখন আমি এটা কিসের মাধ্যমে পেমেন্ট করব? উপায়, নগদ, বিকাশ, রকেট, ওটিসি চালান না এ চালান। তো আমি আমার বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এই বিকাশটাকে সিলেক্ট করলাম। এবার এই যে পরবর্তী অপশনে ক্লিক করলাম। এবার এই যে কনফার্মে ক্লিক করছি। 6 ডিজিটের একটা কোড যাবে আমার, 314। এই যে কনফার্মে ক্লিক করছি, এই কনফার্মে ক্লিক করলাম। ভেরিফিকেশন সাকসেসফুল। এই যে আমার পেমেন্ট ক্লিয়ার, আমার পেমেন্ট হয়ে গেল। এই যে 6 জুলাই 2025 আমি পেমেন্ট করলাম 2025-26 অর্থ বছরে, দেখছেন। এই যে পেমেন্ট হয়ে গেল। এখন আমি এটাকে প্রিন্ট করব। এই যে প্রিন্ট অপশনে ক্লিক করছি। এই যে প্রিন্টে ক্লিক করার পরে আপনি এটাকে সরাসরি প্রিন্টও করতে পারেন, আবার সেভ করেও রাখতে পারেন। তো আমি যেহেতু এখন প্রিন্ট করছি না, সেভ টু PDF এর মাধ্যমে সেভ করে রাখছি। আমি এই যে সেভ করে রাখলাম। তো এইটাই আজকে আমার ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।